আমার মেয়ে দাদাগিরির স্পেশাল এপিসোড করে বাড়ি ফেরার পর আমায় গুগলি দিচ্ছে, আমায় বলছে একটা গ্রামে সবাইকে ঢুকতে দেওয়া যায় কিন্তু তাও কাউকে ঢুকতে দেওয়া যায় না। সবাইকে ঢুকতে দেওয়া যায় কিন্তু কাউকে ঢুকতে দেওয়া যায় না, এই আবার কি? তারপর বুঝলাম, শব্দটা করে দাও, কাউ। এর থেকে একটু বেটার স্ট্যান্ডার্ড লাগবে আপনার। মানে অনেকে জিজ্ঞেস করছেন, জানতে চাইছেন মিরাকেলের যে অডিশনস হবে 29শে জানুয়ারি, অল বেঙ্গল অডিশনস আমাদের হাওড়া ইন্ডোর স্টেডিয়াম ডুমুর জলায়, তো আমরা কিরকম প্রিপারেশন নেব? প্রিপারেশন, the best preparation you can actually take for an audition is to keep smiling. আপনি নিজের ভেতর থেকে পজিটিভ থাকুন আর সারাক্ষণ ওই ঝুলন্ত একটা হাসি থাক আপনার ওই চেহারার সঙ্গে, এটাই চাই। আপনি ভেতর থেকে হাসি খুশি থাকলে আপনাকে কেউ অডিশনে হারাতে পারবে না। তার মানে এই নয় যে আমাদেরই এখানে বলা জোকস আপনি আবার আমাদেরই শুনিয়ে হাসানোর চেষ্টা বা ইমপ্রেস করার চেষ্টা করবেন এবং তারপর নিজে হাসবেন এরকম করে। হ্যাঁ, আমরা এমনিতেই এই জোকগুলো অন্তত 8 থেকে 9 বার শুনে ফেলেছি, তারপর এটা আমাদের ক্যালি যে আমরা এখনো দাঁত কেলাচ্ছি। আমাদের চেহারা থেকে বোঝা যায় যে এই জোকগুলো আমরা 1000 বার শুনেছি? না, একদম না। উৎকৃষ্টতম প্রমাণ পাবো আমরা 29শে জানুয়ারি হাওড়া ইন্ডোর স্টেডিয়াম ডুমুর জলায় বেঙ্গল অডিশনস। 3রা ফেব্রুয়ারি আমরা ঢাকায় অডিশনস করছি, 6 তারিখ যাচ্ছি বরিশাল, আর 8 তারিখ যাচ্ছি খুলনা। নেক্সট কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম আসানসোল বর্ধমান থেকে সঙ্গীত তিওয়ারি। সেদিন একটা লোক আমাকে এসে বললো, বুঝলি ভাই এই শীতকালটা আমার চাকরি খেয়ে দিয়েছে। বললাম তাই, তোর নাম কি? বলছে আমার নাম হচ্ছে এসি। আমেরিকার একটা সাবান কোম্পানি কিছু প্যাকেটে সাবান ছাড়া বাইরে ছেড়ে দিয়েছে, তো এই ভুলটা ধরার জন্য তারা 60 লাখ খরচা করে একটা এক্সরে মেশিন লাগিয়েছে যাতে বোঝা যায় কোন প্যাকেটের ভেতর সাবান আছে আর কোন প্যাকেটের ভেতর নেই। এই দেখে আমাদের লেদারদা একটা জিনিস লাগিয়েছে, একটা টেবিল ফ্যান, খালি প্যাকেটগুলো এমনি উড়ে চলে যায়। লেদারুদা বৌদিকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে ফিরছিল, এরকম সময় একদল ডাকাত এসে বৌদিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। লেদারুদা ঘরে গিয়ে মাকে বললো, জানো তো আজকে বউটা ছিল বলে আমার টাকা পয়সাগুলো সব বেঁচে গেল। একটা প্রেজেন্ট পার্টি রুলার তার অপোনেন্ট পার্টির নেতাকে কি বলবে? কি বলবে? আপনারা আমাদের নিয়ে মিথ্যেগুলো বলা বন্ধ করুন, আমরা আপনাদের নিয়ে সত্যিগুলো বলা বন্ধ করে দেবো। ঘামের ফুলসজ্জার রাত, ঘরে ঢুকে বউকে বলল, এই আমি কিন্তু এসব ব্যাপারে কিচ্ছু জানি না। ভামের বউ বললো, কোনো ব্যাপার না, আমি যেমন যেমন করছি তুমি তেমন তেমন করো। ভামের বউ ঘোমটাটা তুললো, ভামও টি শার্টটা খুললো, ভামের বউ বিছানায় গিয়ে শুলো, ভামও বিছানায় গিয়ে শুলো। ভামের বউ 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করলো, ভামও 1 মিনিটের জন্য চোখটা বন্ধ করলো। তারপর ভামের বউ চোখটা খুললো, কিন্তু ভাম আর খুললো না। লেদারুদা একটা বার খুলেছে, একদিন ভাম সেখানে গিয়ে জিজ্ঞেস করলো, কি গো দাদা বিক্রি বাটা তো হচ্ছে না, দেখ কাজ কর, ইঞ্জিনিয়ারিং কলেজে ফোন করে দেখ ওদের রেজাল্টটা কবে বেরোচ্ছে। বাস্তব বাস্তব। একদিন রজনীকান্ত সান্টা ক্লজকে চিঠি লিখলো, ডিয়ার সান্টা ক্লজ, এবারের ক্রিসমাসে তোমার কি গিফট চাই বলো। একটা মেয়ে রাত 12:30টার সময় আপনাকে যদি SMS পাঠায় গুড নাইট, তার মানে কি? বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, এবার তুমি কল করতে পারো। রনিদা, অনেকগুলোই ভালো ছিল, সবগুলো নয়। অল দ্য বেস্ট, পরে আরেকটু ভালো হবে। শ্রীলেখা, আমার ভালো লেগেছে এবং একটা জিনিস আমি নোট করে রেখেছিলাম, এটা কি তুমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বললে যে গার্লফ্রেন্ড রাতে 12টার পরে যখন গুড নাইট বলে SMS করে, তার মানে এবার তুমি কল করতে পারো? বল হতভাগা বল, না লাশ ফেলে দেবো আজকে তোর। বল বল, স্বীকার কর, যদি নাও হয় তাও স্বীকার করতে হবে। হ্যাঁ ওটাই বল। মানে এখন মিরাক্কেল আসার পর এরকম হয়েছে, কেউ যদি গুড নাইট লিখে পাঠায়, আমি তার রিপ্লাই যদি গুড নাইট করি, তারপরে কিন্তু ওই চ্যাটিংটা কন্টিনিউ হতে থাকে SMS এ, মানে তখন সে গুড নাইট বলতে চাইনি অ্যাকচুয়ালি। পরান্দা, এটা জমলো না ভালো। আই উইশ অল দ্য বেস্ট। অপুদা, একদিন এসে খুব বেশি কিছু বলা উচিত নয়, ভালো লেগেছে, আরো ভালো হতে পারে। হ্যাঁ, এক্সেলেন্ট, অল দ্য বেস্ট।